জয় কাল ভৈরব। কাল ভৈরব হলেন ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ এবং তিনি মৃত্যু, বিনাশ এবং সময়ের প্রতীক। তিনি হিন্দু এবং বৌদ্ধ ধর্মে পূজিত হন এবং সাধারণ কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তা হিসাবে পরিচিত, কারণ ভগবান শিব তাকে কাশীনগরীর রক্ষকের দায়িত্ব দিয়েছিলেন। কাল ভৈরবকে প্রায়শই একটি ভয়ঙ্কর চেহারায় খুলির মালা এবং ত্রিশূল হাতে সজ্জিত অবস্থায় দেখতে পাই আমরা। আগামী বুধবার কালভৈরব জয়ন্তী। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি। শিবের অবতার কালভৈরবকে উৎসর্গ করেই এটা পালন করা হয়। অশুভ শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে, যে কোনো বিপদ বা অপ্রাকৃতিক মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে আমরা কালভৈরবের পুজো করি। আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। আবারও কালভৈরব জয়ন্তী, ভোলেনাথেরই আরেকটা অবতার। কালভৈরব হচ্ছে শিবের একটি উগ্র রূপ। কথিত আছে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান কাল ভৈরব জয়ন্তী কবে, এই পেছনে তাৎপর্য কী, সব কিছুই আমি আলোচনা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই কুশলেই আছেন। ভগবান সকলের মঙ্গল করুন। তো আজকের ভিডিও শুরু করব, তার আগে বলে নেব, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রিপশন করে রাখবেন, পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন। আর বলবো অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমার কাছে আশীর্বাদের মতো। তো দেখছেন কালভৈরবের রূপ, এটা হচ্ছে কালভৈরবের রূপ। প্রথমে আমরা জানবো নভেম্বরের কালভৈরব জয়ন্তী কবে। এই বছরে কালভৈরব জয়ন্তীর উৎসবটি 12ই নভেম্বর 2025-এ পালন হবে। ভগবান শিবের ভক্তরা ভারতে অত্যন্ত উৎসাহ এবং জাঁকজমকের সাথে কিন্তু এই দিনটা পালন করে। আর পৌরাণিক মতে দিনটিকে ভগবান কালভৈরবের জন্মদিন হিসাবে মানা হয়। লোকেরা যথাযথভাবে রীতিনীতি মেনে ভগবানের পূজা অর্চনা করে থাকে। কালভৈরব জয়ন্তী পড়েছে 12ই নভেম্বর 2025। অষ্টমী শুরু হবে 11ই নভেম্বর, মানে আগের দিন, আগামীকাল মঙ্গলবার। প্রথমে বলে নিই কালভৈরব কে ছিলেন। ভৈরব হলেন শিবের উগ্র রূপ, বললাম আমি। শৈব ধর্ম অনুসারে তিনি পরম ব্রহ্মের সমার্থক এবং বর্জ্যযান। বৌদ্ধ ধর্মেও তিনি একজন গুরুত্বপূর্ণ দেবতা। তিনি হচ্ছেন সময়ের ক্ষয় এবং জীবনের অস্থিরতার প্রতীক। তিনি ভয়কে ধ্বংস করেন এবং ভক্তদের লোভ, ক্রোধ এবং কামের মতো শত্রু থেকে রক্ষা করেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব কালভৈরবকে কাশীনগরীর রক্ষকের দায়িত্ব দিয়েছিলেন, যার ফলে তিনি কাশীর কোতোয়াল নামে পরিচিত হয়েছিলেন। বন্ধুরা, আমরা যে ডগিকে ভালোবাসি, আর কালো ডগিকে খাওয়ানো কিন্তু সবসময় ভালো। আর কালো ডগি হচ্ছে কিন্তু এই কালভৈরবের বাহন, কালো ডগি। তো তার প্রতি আমরা যাতে অনুরক্ত থাকি, তাকে সেবা করি, সেটাই সেই দিন বিশেষ করে চেষ্টা করব। কালভৈরবের স্ত্রীকে জানেন? ওনার নাম হচ্ছে ভৈরবী এবং তিনি দণ্ডপাণি নামেও পরিচিত, কারণ তিনি পাপীদের শাস্তি দেওয়ার জন্য একটি বড় দণ্ড বা রড ধারণ করে থাকেন, তাই ওনার নাম দণ্ডপাণি। এবার পুজো পদ্ধতিটা একটু আলোচনা করে নিই। কালভৈরব পূজার সবথেকে উপযুক্ত শুভ দিন হলো রবিবার বা মঙ্গলবার সন্ধেবেলা। হিন্দু ভক্তরা কালভৈরবের পূজা করে তখন নারকেল, ফুল, সিঁদুর, সর্ষের তেল, কালো তিল ইত্যাদি পবিত্র জিনিসপত্র দিয়ে পুজো করেন। কেউ মন্দিরেও যেতে পারেন বা আপনারা ঘরেও করতে পারেন। ভক্তদের সেদিন তাড়াতাড়ি করে স্নান করতে হবে ভোরে ভোরে। বেশিরভাগ ভক্তই সন্ধ্যায় মন্দিরে যান দেবী পার্বতী এবং ভগবান শিব এবং ভগবান কালভৈরবের পুজো করার জন্য। তারা দেবতাদের ফুল, প্রদীপ, মিষ্টি এবং ফল উৎসর্গ করেন। এরপরে লোকেরা মন্ত্র এবং প্রার্থনার মাধ্যমে ভগবান কালভৈরবের পুজো শেষ করেন। পুজো সম্পন্ন হলে ভক্তরা কালভৈরবের গল্প পাঠ করেন, অর্থাৎ ব্রত কথা যেটা আমরা বলি। ভক্তরা পুরোহিত বা বিশিষ্ট ঠাকুরমশাইয়ের থেকে ভগবান শিব এবং কালভৈরবের গল্প শোনার জন্য সারা রাত জাগেন, অর্থাৎ ওই দিন জাগতে হয়। এবং ভক্তরা সারা রাত জেগে শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি, ঢোলের মাধ্যমে ভগবানের পুজো এবং আরতি করেন। ভক্তরা পুরো দিন উপবাস পালন করেন এবং মধ্যরাত্রির আরতির পর কিছু ফল এবং প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। যেহেতু কালভৈরবের বাহন হচ্ছে একটি কুকুর, উনি কুকুরের পিঠে চড়ে যান, তাই ভক্তরা ওই দিনকে কুকুরকে মিষ্টি বা দুধ খাওয়ান। কুকুরদের সেবা করতে হয়। আর এই শুভ দিনে এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়বেন,
কুকুরকে ওই দিন একদম মারবেন না, কষ্ট দেবেন না, ওদেরকে খেতে দেবেন, সেবা করবেন দুধ বা মিষ্টি দিয়ে। কালভৈরব বা ভগবান শিবের মন্দিরে সেদিন যাবেন, ভগবানের পুজো করবেন, আরতি করবেন। আর পারলে দিনের বেলাও ঘুমাবেন না, তাতে আপনাদের মঙ্গলই হবে। আর কালঅষ্টমী উপবাসের সময় ফল ছাড়া কিন্তু অন্য কোনো খাবার খাওয়া যায় না। আর এই পুজো শত্রুদের ধ্বংসের জন্য বিশেষ করেই আমরা করে থাকি। কালের নিধন আর কি, তাই কালঅষ্টমীতে কালভৈরবের পুজো। এই দিন অবশ্যই শিবকে জলাভিষেক করবেন। তাছাড়াও ব্যবসার জন্য কিন্তু এই কালভৈরবকে অনেকেই পুজো করে থাকেন। এই কালভৈরবের পুজো কিন্তু বিশেষ করে রাত্রে করা হয়, কারণ ওই যে বললাম জেগে থেকে পুজো হয়, তাই রাতে হয়। আর বন্ধুরা, আমি বলে রাখি, এই পুজোর প্রধান উপকরণ কিন্তু সর্ষে দানা, কালো তিল, উড়দের ডাল, কালো চন্দন, এগুলো কিন্তু লাগে। বিশেষভাবে মদ বা মাংস নিবেদন করার রীতি আছে। রীতি থাকলেও সবাই তো আর এই মাংস মদ এসব দিয়ে করে না। অনেকে তো সাত্ত্বিকভাবে পুজো করে, তারা দুধ গুড় নিরামিষ ভোগ ভগবানকে নিবেদন করেন। আর পূজার একটা মন্ত্র আছে, ওম ভম ভৈরবায় নমঃ, ওম ভম ভৈরবায় নমঃ। আর একটা হচ্ছে ওম শ্রী কাল ভৈরবায় নমঃ। এটা 108 বার আপনারা ওই দিন জপ করে নেবেন। আমি অবশ্যই স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিচ্ছি। আর কাল শব্দের অর্থ আপনারা জানেন, কাল কথাটার অর্থ হচ্ছে মৃত্যু। তাই মৃত্যুও কিন্তু এই ভৈরবকে ভয় পায়। তাই আপনারা সবাই কম বেশি চেষ্টা করবেন এই মন্ত্র পাঠ করতে বা পুজো করতে, যেভাবেই হোক, যে যতটুকু আপনাদের ক্ষমতা ততটুকু আপনারা ওই দিনকে কিন্তু পুজো করবেন। এবার এই কালাষ্টমীর তাৎপর্যটা কি আমি বলে দিই আপনাদের। কালাষ্টমী মূলত ভগবান কালভৈরবের উপাসনার ওপরেই আমাদের নিবদ্ধ করে, যিনি নেতিবাচকতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষাকর্তা হিসাবে তার ভূমিকার জন্য আমরা তাকে পুজো করি, সম্মান করি। ভক্তরা বিশ্বাস করেন যে তার আশীর্বাদে ওই কালা জাদু এবং অন্যান্য অশুভ প্রভাবের থেকে আমরা রক্ষা পেতে পারি। আর এই দিনটি পালন করলে আপনাদের আধ্যাত্মিক বিকাশ পাবে, যা ভক্তদের কাছে আধ্যাত্মিক আত্মার সাথে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারবে এবং মৃত্যু সম্পর্কিত ভয়ও কাটিয়ে উঠতে সক্ষম হবে। এটা বিশ্বাস করা হয় যে কালভৈরবের উপাসনা বস্তুগত এবং আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য আমাদের নিয়ে যেতে পারে। আর কালভৈরব জয়ন্তী বিভিন্ন এবার কালভৈরবকে ঘিরে যে গল্পটি আছে, অর্থাৎ কালভৈরবের যে উৎপত্তি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভৈরবের উৎপত্তির কিংবদন্তি শিবপুরাণে বর্ণিত। ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কথোপকথনের মাধ্যমেই কিন্তু ওটা পাওয়া যায়। ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের বিরোধে নিষ্পত্তির জন্য শিব আলোকস্তম্ভ হিসাবে আবির্ভূত হন। ব্রহ্মা অসৎভাবে তার বিজয় ঘোষণা করেন, বলেন যে তিনি আলোকস্তম্ভের উচ্চতার প্রান্তটি আবিষ্কার করেছেন। তার অসৎ এবং অহংকারের শাস্তি হিসাবে শিব তার ভ্রুকটির মধ্যবর্তী অঞ্চল থেকে ভৈরবকে উৎপন্ন করেছিলেন। আর ভৈরব শিবের কাছ থেকে নির্দেশ চাইলে দেবতা তাকে তার ধারালো তীক্ষ্ণ তরবারি দিয়ে ব্রহ্মাকে পরাস্ত করতে নির্দেশ দিলেন। আর মিথ্যে কথা বলার জন্য ভৈরব ব্রহ্মার পঞ্চম মাথাটা কেটে ফেললেন। আপনারা জানেন ব্রহ্মার 5টা মাথা। বিষ্ণু ব্রহ্মার মধ্যে মধ্যস্থতা করেন এবং করুণা প্রার্থনা করেন এবং তারপরে 2 দেবতা শিবেরই উপাসনা করেন। ব্রহ্মা শিরচ্ছেদ করে ব্রহ্মা হত্যার পাপ করার পর ভৈরব পাপের ভয়ঙ্কর নারীমূর্তি দ্বারা পশ্চাৎধাবন করেছিলেন। ব্রহ্মার খুলি তখনও হাতের সাথে সংযুক্ত ছিল। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভৈরব 3 লোকে ঘুরে বেড়ান। যেহেতু ব্রহ্মা হত্যা করেছিলেন, তিনি বৈকুণ্ঠে যান, যেখানে বিষ্ণু এবং লক্ষ্মী তাকে সম্মান প্রদান করেন। আর ভৈরব যখন মুক্তদের নগরী কাশীতে যান, তখন ব্রহ্মার খুলি তাকে ছেড়ে চলে যায় এবং ব্রহ্মার খুলি তার হাত থেকে মুক্ত হয়। অন্য একটি গল্প অনুযায়ী আমরা জানি ব্রহ্মা বিষ্ণুকে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্রষ্টা হিসাবে তার উপাসনা করতে বলেছিলেন। এমনটাই মনে করা হয়। শিব এবং তার উভয়েরই 5টি মাথা ছিল। শিবেরও পঞ্চম মাথা আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই দেওয়া, এরই ওপরে। তো যাই হোক, শিব এবং তার উভয়েরই যেহেতু 5টি মাথা ছিল, ব্রহ্মা বিশ্বাস করতে শুরু করেন যে তিনি শিবের মতোই এবং তার শক্তির সমান, মানে শিবের সাথে সমান উনি। যখন তার অহংকার ব্রহ্মাণ্ডে
তার ভূমিকাকে প্রভাবিত করতে শুরু করে, তখন শিব তার মাথা থেকে তার চুলের একটি তালা ছুঁড়ে ফেলে দেন, আর তখন এটি ভৈরবের রূপ ধারণ করে, যিনি ব্রহ্মার একটি মাথা কেটে ফেলেন। যখন ব্রহ্মার খুলি অর্থাৎ কপাল ভৈরবের হাতে ধরা হয়, তখন সৃষ্টিকর্তা দেবতার অহংকার ধ্বংস হয়ে যায় এবং তিনি জ্ঞান লাভ করেন। ভৈরবের রূপে শিব প্রতিটি শাক্তপীঠ রক্ষা করেন বলে জানা যায়। প্রতিটি শাক্তপীঠের সাথেই কামাখ্যা মন্দির ছাড়া ভৈরবের উদ্দেশ্যে নিবেদিত একটি করে মন্দির থাকে। আমরা যে কোনো দেবী মন্দিরে যাবেন, দেখবেন ভৈরবের মূর্তি আছে। আমরা বৈষ্ণোদেবী গেছিলাম, ওখানেও কিন্তু ভৈরবের মূর্তি, আগে উপরে ভৈরব, নিচে মা বৈষ্ণোদেবী। প্রতিটি শাক্তপীঠের আশেপাশেই কালভৈরবের মন্দির আছে। কথিত আছে যে শিব 52টি শাক্তপীঠের প্রতিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজন ভৈরবকে দিয়েছিলেন, যে ভৈরবকে 52টি রূপ দেওয়া হয়েছে, যেগুলো স্বয়ং শিবেরই প্রকাশ বলে আমরা মনে করি। এই মন্দির আপনারা দেখতে পাবেন ভারতের বারাণসী প্রাচীন মন্দির আছে একটা, বিশেশ্বরগঞ্জে আছে, তারপরে আপনার উজ্জয়িনীতে আছে, বাংলাদেশেও একটা বিখ্যাত মন্দির আছে ব্রাহ্মণবাড়িয়া বলে। তো কালভৈরব জয়ন্তী উপলক্ষে আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বললাম, এর পেছনে যে রহস্য সেটাও জানালাম। ভিডিওটি ভালো লাগলে নিজেদের আত্মীয় পরিজনের সাথে এটা শেয়ার করে দেবেন, তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কালভৈরব ভোলেনাথ সকলকে সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় কালভৈরবের জয়, জয় ভোলেনাথের জয়। ওম শ্রী কালভৈরবায় নমঃ, ওম শ্রী কালভৈরবায় নমঃ, ওম শ্রী কালভৈরবায় নমঃ।